শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো একটু আগে ঘুম থেকে উঠেছি। এখন সকালের সব বাসি কাজগুলো করব। তো যাই হোক, মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আর আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, অনেকটা বেজে গেছে। আর ছেলের কলেজও আছে, তো তাড়াতাড়ি সকালে সব কাজগুলো করব আর রান্নাটা তাড়াতাড়ি করে করব। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে। এখন ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নেব। তো রান্না করে আসলাম। তো নিচের ঝুড়িতে বাসন ছিল, বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে। তো এখন গ্যাসটা মুছবো আর ডাইনিং টেবিলটা একটু মুছে নেব। আজকে দুপুরে সয়াবিন আলু তরকারি করব। আর ছেলে সকালবেলা বাজারে গেছিলো, বাজার থেকে শাক নিয়ে আসছে, পাটের শাক। তো পাটের শাকের ভাজা করব। তো এইসবে রান্না করব আজকে। টেবিলটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব, ব্রাশ করব, আবার বাসি কাপড় ছেড়ে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো রান্না করে আসলাম, একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে সয়াবিন আলুর তরকারি করব। তো আলুটা সিদ্ধ করার জন্য প্রেসারে বসালাম। সয়াবিনটা সিদ্ধ করেছি, গ্যাসটা কমিয়ে দিই। সয়াবিন আর আলুর তরকারি করবো। আগের দিনের ঢেঁড়স আলুর তরকারি করেছিলাম, সেই তরকারিটা আছে। নিরামিষই রান্না করেছিলাম। তো যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। সয়াবিনটা একটু ভেজে নেব। সয়াবিনটা লাগবে, ভাজা হয়ে গেছে। বের থেকে সয়াবিন বেশি ছিল না, অল্প ছিল, সেটাই রান্না করছি। ভাতটা হয়ে গেছে মনে হয়। ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে তেল লাগানো। পাঁচ ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা বাটা দেবো, হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। মশলাটা একটু ভেজে নেবো, তারপর আলুটা লাগাবো।
আলুটা লাগাবো। সবটাও লাগিয়ে দেবো, দুটো একসঙ্গে ভেজে নেবো। জল লাগবে, ছেলে বাজারে গেছিল, এই যে পাট শাক নিয়ে আসছে। সয়াবিনটা হয়ে গেলে পাট শাকটা রান্না করবো। জল লাগাবো, গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। শাকটা বাছা হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করবো। অর্থাৎ কড়াইয়ের মধ্যে আছে শুকনো লঙ্কা দিয়েছি, তেল লাগানো, লাইটটা জ্বালানো, ভাত লাগে, কালো জিরা দিলাম, গোটা জিরা দিলাম, শাকটা লাগানো, লবণ দিলাম, কিছু শাক হচ্ছে রেখে দিয়েছি, কালকে রান্না করবো শাকটা। ঢাকা দেবো, ঢাকা দেবো, ঢাকনাটা উঠাবো। গ্যাসটা বন্ধ করে দিল, শাকটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। গ্যাসটা মুছলাম, কিছু শাক রেখে দিয়েছি আর কিছু রান্না করলাম, তো শাক ভাজাটা অল্প হয়ে গেছে। গ্যাসটা মুছলাম, ছেলের জন্য টিফিনে রুটি করে দিলাম, শাক ভাজা, সয়াবিনের তরকারি। বলছে চা করবো, চা খেয়ে যাবো, স্নান করতে যাবো। ছেলে একটু দেরি করে যাবে কলেজে, তো ঠিক আছে, চাটা করা হয়নি, চাটা করবো। তো এখন হচ্ছে ভাত খাবো, ভাতটা বাড়লাম। আর ঢ্যাঁড়স তরকারিটা হচ্ছে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করলাম আর নিলাম। আলু সিদ্ধ দিয়েছি, ঢ্যাঁড়স তরকারি আর সয়াবিন আলুর তরকারি। আর দুধ দিয়ে গেছে, তো দুধটা গরম করার জন্য গ্যাসে বসে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হচ্ছে 6টা বাজে, আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে। রান্নাঘরে আসলাম আর ছেলের জন্য খাবার বানালাম আর আমার জন্য চা করেছি। ছেলের জন্য চাকু করে দিয়েছি আর আমার জন্য চা করলাম। আর বাসন আছে, এখন হচ্ছে বাসনটা উপর ঝুলতে রাখবো, তারপর চাটা ছেঁকে নেবো আর চাটা খাবো। রাত্রে খাবার হচ্ছে রুটি করবো, ওর বাবা হচ্ছে আজকে আসবে রাত্রে, রুটিটা বেশি করে করবো। তো যাই হোক, আগে বাসনটা উপর ঝুলতে রাখবো আর কি। ঠিক আছে, তো বাসনটা উপর ঝুলতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চাটা ছেঁকে নিয়েছি। আর এই খাবারটা টেবিলে নিয়ে যাবো, ছেলেকে ডাকবো। ঠিক আছে, ওর বাবা আসছে আর চা করে দিয়েছি। তো যাই হোক, আর রাত্রে খাবারটা বানালাম, রুটি করলাম। তো বাবাকে হচ্ছে খেতে দিব আর আমি আর ছেলে হচ্ছে পরে খাবো। তো যাই হোক, তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট, প্রচণ্ড গরম লাগছে।